বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী চলন্ত গাড়িতে খাম সেঁটে দেয়ার রহস্য জট কাটেনি 6 দিনেও। শনাক্ত করা যায়নি জড়িত ব্যক্তিকে। এই ঘটনায় কোনো মামলা করেনি বিএনপি, তবে স্বপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ, চালাচ্ছে অনুসন্ধান। জানুয়ারি রাত নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ এর সদস্যদের নিয়ে গুলশানের ৮৬ নম্বর রোডের পার্টি অফিস হতে নর্থ এভিনিউস্থ নিজ বাসভবনে যাচ্ছিলেন তারেক রহমান। 11টা 41 দিকে হঠাৎই এক যুবক হিরো হাঙ্ক মোটরসাইকেলে দ্রুত গতিতে এসে স্কচ টেপ দিয়ে তারেক রহমানের বুলেট প্রুফ গাড়িতে সাদা খাম লাগিয়ে পালিয়ে যায়। 14 তারিখ রাত্রে সিএসএফ থেকে আমাদেরকে জানানো হয়। ঘটনার পর তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়ে আরও তৎপর হয় পুলিশ। যদিও পালিয়ে যাওয়া সেই যুবক আর তার মোটরসাইকেলটি এখনও শনাক্ত হয়নি। একটা সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে যাই, সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করি, কিছু সংগ্রহ করি এবং ওই দিন শীত এবং কুয়াশার কারণে আরোহী এবং তার মোটরসাইকেলটা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় বিএনপির কেউ অভিযোগ বা জিডি না করলেও সাধারণ ডায়েরি করেছে পুলিশ। আমাদের তদন্ত চলতেছে এবং আমরা নিজেরাই থানায় একটা জিডি করি, তদন্তটা এখনও চলছে। যদি আমরা এর থেকে আরোহীকে এবং মোটরসাইকেল শনাক্ত করতে পারি, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে জানতে তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা AKM শামসুল ইসলামকে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া মেলেনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র চ্যানেল 24-কে জানিয়েছে, সাদা রঙের সেই মোটরসাইকেলে থাকা যুবকের মাথায় ছিল না হেলমেট, মুখে ছিল দাড়ি, যার বয়স আনুমানিক 30 থেকে 35। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।